আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রত্নাস কিচেন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি অফ সিজনে, মানে সবজি। আমরা সব সময় সিজনেই কিন্তু এই সবজিটা পেয়ে থাকি, মানে ভালো লেগে খাইতে বেশি ভালো লাগে। ওই সিজনের সবজি তো সিজনেই খাইতে ভালো লাগে। তো অফ সিজনে যদি আমরা অফ সিজনের সবজি পাই, তো সবারই নিতে মন চায়। যেমন আমার নিতে মন চাইছে, তো আজকে নিয়ে চলে আসছি অফ সিজনের সবজি। তো আপনারা বলেন দেখি কী সবজি। আপনারা তো বলতে পারবেন না কী সবজি, তো না দেখলে তো আর বলা যাবে না। তো আমি মাছগুলা ভেজে নিচ্ছি। মাছগুলা দুই ভাগ করে নিয়েছিলাম, অল্প অল্প করে ভেজে নিচ্ছি আমি। মাছগুলা ভালো করে আস্তে আস্তে ভেজে নিব। মাছগুলা ভাজা হয়ে গেলে আমি মাথাটা একটু বেশি করে ভেজে নিব। আর সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন প্লিজ, আর পাশে থাকবেন। সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরো ভিডিও দেখেনি তাদেরকে বলছি পুরো ভিডিওটি দেখবা। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে আসবা, ভালো লাগবে। তো আমি মাথাটা একটু বেশি করে ভেজে নিব, কারণ মাথার ভেতরে যদি ভালো করে না ভাজা হয় কাঁচা কাঁচা গন্ধ করবে। এই জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট, দেখতেই পারছেন। মাছগুলো ভেজে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দেব, দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে লাল লাল করে নিব। ভালো করে এভাবে নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেঙে গেল, দেখতে পারছেন। পেঁয়াজগুলো এখন আমি ভেজে নিচ্ছি। তো হালকা লাল হয়ে গেছে। এখানে আমি রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম। তো রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি একটু পেঁয়াজটিকে ভেজে নিব, যাতে রসুন জিরার গন্ধটা না থাকে। এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আর একটু ভেজে নেব মশলাটা। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণ পানি দেব। পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো গন্ধ না থাকে, এই জন্য। তো অফ সিজন সবজি বলছিলাম, তো দেখেন অফ সিজন সবজি কোনটা। সিম কিন্তু অফ সিজন সবজি, এটা কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়। এখানে টমেটো কেটে রাখছি, মাছ ভেজে রেখেছি। তো এদিকে আবার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিমগুলো সব দিয়ে দিব। অফ সিজনের সবজি যেহেতু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমি প্রত্যেকটা সিমে নিচে কিন্তু একটু একটু করে কেটে দিয়েছি, যাতে ভিতরে মশলাটা ঢুকে আর ভালো লাগে, স্বাদ হয়। মশলাটা যদি ভেতরে ঢুকে তবে স্বাদ হবে, আর যদি মশলাটা ভেতরে না ঢুকে তাহলে তো ভালো লাগবে না। এই জন্য আমি নিচে একটু একটু করে কেটে দিয়েছি। তো আমি ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি সিম আলুকে, কারণ ভালো করে কষিয়ে না নিলে সিমটা সেদ্ধ হবে না। দেখতেই পারছেন আমার কিন্তু মশলাটার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখতেই পারতেছেন কষানো হচ্ছে সিমটা। তো আমি ভালো করে সিমটিকে কষিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু রান্না করে নিলাম। তো আর একটু আমি এভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। তো এইভাবে মশলাটার সঙ্গে আমি ভেজে নিচ্ছি। কারেন্টটা চলে গেল এই টাইমে, কি বলবো। তো আমি এখন মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম ভালো করে। এখন পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে
কষিয়ে নেব আর কি। তখন তো পানি দিইনি, শুধু মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আর একটু, কারণ সিম অফ সিজনের, তাই যদি সিদ্ধ না হয় এই ভয়ে আর কি আমি এখানে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে, চারপাশে কিন্তু লাল লাল আভা ছাড়িয়ে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে। তো আমার আর একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দেখতে পাচ্ছেন আর একটু আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে সিমটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে কষিয়ে নিচ্ছি এই জন্য ভালো করে। সিমের ভিতরে মশলা না গেলে তো ভালো লাগবে না, আর একটা গন্ধ আছে, গন্ধ ওটা যাবে না। তো আমার এখানে ভালো কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, যাতে মশলাগুলো সবগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো দিয়ে ভালো করে একটু আস্তে করে নেড়ে দিব, যাতে মাছগুলো ডুবে যায়, তাহলে মাছে মশলা ঢুকবে। উপরে ভেসে থাকলে মাছে মশলা ঢুকবে না। এখন আমি এখানে টমেটোগুলো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে মাছ, সিম, টমেটো এগুলো একটু ডুবিয়ে দিব, যাতে পানিটা পুরোপুরিভাবে মাছগুলোকে আর কি মশলা সহ ভালোভাবে হয় আর কি। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অনেকটা হয়ে আসছে। আমার রান্নাটা কেমন হইলো প্লিজ জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন সবাই এইভাবেই। আসসালামু আলাইকুম।